ওয়াও, কি দুর্দান্ত সিজন শুরু করলো ইস্ট বেঙ্গল দল। আউটস্ট্যান্ডিং খেলেছে আজকে। এত বছর এই শুরুটাই মিসিং ছিল ইস্ট বেঙ্গল দলের। সত্যি কথা বলতে প্রথম ম্যাচ অনুযায়ী যদি ধরা হয়, ইস্ট বেঙ্গল দলকে কিন্তু অনেকটাই গোছানো দল মনে হয়েছে। এবং সবথেকে বড় কথা, আক্রমণে ইস্ট বেঙ্গল দল প্রচণ্ড সাবলীল ছিল আজকে। টোটাল 90 মিনিটের খেলায় ইস্ট বেঙ্গল দল 27টা শট করেছে প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স দলের গোলপোস্টের উদ্দেশ্যে। 90 মিনিটে 27টা শট মানে বলতেই হবে ইস্ট বেঙ্গল দল কিন্তু যথেষ্ট ডমিনেট করে ফুটবল খেলেছে। যদিও শুরুতে ইস্ট বেঙ্গল দল অবাক করে দেওয়ার মতো এক গোল হজম করে গেছিল, ইন্ডিয়ান এয়ারফোর্স দুর্দান্ত হেড গোল করে তাদের দলকে 1-0 গোলে এগিয়ে দিয়েছিল। তবে এইটা তো কনফার্ম ছিল যে ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জিতবে এবং সেটা 1 গোলের বেশি মার্জিনেই জিতবে। তো ইস্ট বেঙ্গল তাদের প্রথম গোলে সমতা ফেরায় ডেভিড লালানসাঙ্গা এবং প্রথম হাফে ফলাফল থাকে 1-1। সেকেন্ড হাফ শুরুতে এটা আমি 500% কনফার্ম ছিলাম যে ইস্ট বেঙ্গল জিতবেই। এবং অবশ্যই সেকেন্ড গোলটা দুর্দান্ত উপহার দিয়েছে ইস্ট বেঙ্গল দলের এই বছর নতুন তারকা, নতুন সই করা স্ট্রাইকার ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস। দুর্দান্ত একটা হেড করে ইস্ট বেঙ্গল দলকে 2-1 এগিয়ে দিয়েছিল। এবং তারপরে 3 নম্বর গোলটা সোল ক্রিস্পো আউটস্ট্যান্ডিং ফিনিশ করেছে। ওই জায়গায় দাঁড়িয়ে বডিটাকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে যে সুন্দর শটটা, জমি গেছে শট, সেকেন্ড পোস্টে মেরেছে, গোলকিপারের কিচ্ছু করার নেই। এইভাবে ইস্ট বেঙ্গল তারা কিন্তু 3 গোল করে দেয় এবং 90 মিনিটেও কিন্তু ম্যাচের ফলাফল হয় ইস্ট বেঙ্গল 3 ইন্ডিয়ান এয়ারফোর্স 1। এইগুলো হচ্ছে ইস্ট বেঙ্গলের পজিটিভ। যদি আজকের নেগেটিভ ধরি, ছোট্ট একটা নেগেটিভ বেরিয়েছে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলের কিন্তু ডিফেন্স এই মুহূর্তে অতটা স্টেবল নেই, বোঝাই যাচ্ছে। আর প্রথম ম্যাচে আমরা ডিফেন্সকে অত স্টেবল মনবও না, কারণ হাতে গোনা কিছু অ্যাটাকে এসেছিল ইন্ডিয়ান এয়ারফোর্স এবং সেই অ্যাটাকগুলো কিন্তু ইস্ট বেঙ্গলের গোলকিপার অবধি গিয়ে ফিনিশ হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছিল ইস্ট বেঙ্গল কিন্তু ডিফেন্সটা আর একটু মজবুত করতে হবে। এবং অবশ্যই প্র্যাকটিস যত করবে, যত বেশি গেম টাইম পাবে, তত দল কিন্তু আরও বেশি এক হয়ে যাবে, তখন ডিফেন্স আরও মজবুত হয়ে যাবে। তবে এইবার বলবো ইস্ট বেঙ্গল দল কিন্তু সত্যি খুবই মজবুত দল গঠন করেছে। এটা আমি মানছি যে ইস্ট বেঙ্গল দল এইবার কিন্তু সত্যি ডুরান্ড আইএসএল সুপার কাপে যথেষ্ট ভালো ফলাফল করবে এবং আমার ভরসা আছে যে ইস্ট বেঙ্গল দল কিন্তু এইবারে আর সবাইকে স্টেটমেন্ট দেবে যে হ্যাঁ, আমরা এসেছি জিততে। তো ওভারঅল ম্যাচটা দারুণ হয়েছে, ইস্ট বেঙ্গল প্লেয়াররা দারুণ খেলেছে। ওভারঅল অ্যাট্যাক একটা ভালো দেখেছি, সেরকম ভালো পাসিং ছিল। যদিও ইস্ট বেঙ্গলের আজকে উচিত ছিল কমপক্ষে 5 গোল করার, সেইখানে ইস্ট বেঙ্গল দল কিছু গোল মিস করেছে। তো খেলায় গোল মিস হবেই, এটা খেলার পার্ট। তো 3টে গোল কম নয়। তো ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম ম্যাচটা জিতে এবং নিজেদের গ্রুপে এই মুহূর্তে 1 নম্বরে আছে, 2-এর গোল ডিফারেন্স নিয়ে ইস্ট বেঙ্গল দল। তো আমি তো খেলাটা খুব উপভোগ করেছি। আপনার ম্যাচটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।